এই সোশ্যাল মিডিয়ার জামানায় টোটকায় ভরে গেছে বিভিন্ন সুইচ ওয়ার্ড, বিভিন্ন চ্যান্টিং। আমরা মন্ত্র জপ কথাটা বলতে ভুলেই গেছি। আচ্ছা স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা আমি আপনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা, আমরা যখনই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই তখনই আমাদেরকে অনেক দামি দামি আংটি, স্টোন দিয়ে দেয়। তো এক একটা হাতে অনেক স্টোন থাকে। আচ্ছা, আমাদের কি সত্যি প্রয়োজন এত স্টোন পরার? আপনি প্লিজ একটু বলুন। একদম ঠিক কথা বলেছো। আমরা আমাদের লগ্নের তত্ত্ব অনুযায়ী আমাদের জেমস্টোন পরা উচিত। একটি মানুষের একটি ম্যাক্সিমাম দুটির বেশি জেমস্টোন লাগতেই পারে না। আমার 27 বছরের বেশি অভিজ্ঞতা তাই বলছে। যদিও বা আমি নিজেকে এখনো জ্যোতিষী বলতে ভীষণভাবে ভয় পাই, কারণ আমি এখনো জ্যোতিষ চর্চাকারী। এই জ্যোতিষ মহাসমুদ্রের কিছুই হয়তো শিখে উঠতে পারিনি। তার থেকে যতটুকু ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম আমি অভিজ্ঞতা পেয়েছি, তাতে আমার মনে হয় একটি মানুষের একটি তো ম্যাক্সিমাম দুটি জেমস্টোন এনাফ। আর এখন তো এই সোশ্যাল মিডিয়ার জামানায় টোটকায় ভরে গেছে বিভিন্ন সুইচ ওয়ার্ড, বিভিন্ন চ্যান্টিং। আমরা মন্ত্র জপ কথাটা বলতে ভুলেই গেছি। আমরা তার থেকে উপাসনা করি না। আমাদের যেই গ্রহের সমস্যা তার উপাসনা করি। আমরা যদি সেই গ্রহের কার্মিক রেমেডি ফলো করি, সেই গ্রহের কিছু দান, কিছু ক্রিয়া করি, অনেক ভালো রেজাল্ট পেতে পারি। সব সময় যে এত টাকা এত পয়সা খরচা করেই রেমেডি করতে হবে তার কোনো মানে নেই। ছোট ছোট আমাদের জীবনের পরিবর্তন কিন্তু আমাদের অনেক বড় সাফল্য এনে দিতে পারে। দেখবেন আপনারা এত বেশি জেমস্টোন ইউজ করে কোনোটার রেজাল্ট পেয়ে উঠতে পারছেন না। কখনো মারক গ্রহের প্রতিকার করেছেন, তো কখনো বাধকের প্রতিকার করেছেন, কখনো অশুভ ভাবের প্রতিকার করেছেন। যেটি আপনার সঠিক দরকার সেটি করুন, কারণ জেমস্টোন বা রত্নের নেগেটিভ এফেক্ট কিন্তু অবশ্যম্ভাবী আপনি পাবেন। শুভত্বের সঞ্চার করুন, সেই দেবতার উপাসনা করুন। এত রত্নের আপনারও প্রয়োজন হতেই পারে না। নমস্কার।